পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা কি হলো, ফেটে গিয়েছে? তো ভাই বলুন, ভারতের ভাইরা কেমন লাগছে আবার চ্যাম্পিয়ন হয়ে? কেমন লাগছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপর সেই হোয়াইট ব্লেজারটা দেখে? আমার তো মনে হচ্ছে পাকিস্তান থেকে কান্দার আওয়াজটা এখান থেকে শোনা যাচ্ছে। দেখুন কি ব্যাপারটা হলো, 30 বছর পরে আইসিসি টুর্নামেন্ট হোস্ট করেছে কিন্তু তাও জিততে পারেনি। দেখুন সবাই জানে ভারত কিন্তু এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো টিম ছিল, কিন্তু পাকিস্তানের মানুষরা অসম্মান করছে কি নিয়ে? যে দুবাইতে ঘর বানিয়ে খেলছে টিম ইন্ডিয়ারা। দেখুন সবাই কেন্দ্রে ছিল যে ভারত একটা ম্যাচে ঘর বানিয়ে খেলছে, কিন্তু একটা টিম এরকম এরকম কোনো কমপ্লেনই করেনি, আর সেই টিমটা নিউজিল্যান্ড, আর সেই টিমটাই ফাইনালে গিয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড টিম এরপরে তোমরা তোমাদের ভাগ্যটা দেখে নেবে, কিন্তু এখন আমাদেরকে সেলিব্রেশন করতে দাও, কারণ 9 মাসে দুবার দুটো আইসিসি ট্রফি নিয়ে এবার তো সব ক্রিকেট ফ্যান্সরা এবার উপভোগ করেছে। এটা শুনে তো আরো ভালো লাগছে যে আমরা চ্যাম্পিয়নও হয়ে গেছি, কিন্তু একজনও লেজেন্ড এখনো পর্যন্ত রিটায়ারমেন্টের ঘোষণা করেনি। এত আনন্দ তো কোনো বিয়েতেও করা হয়নি। কিন্তু আমরা কিন্তু 2023-এ ওডিআই ওয়ার্ল্ড কাপটা হেরে পুরো আহমেদাবাদ চুপ হয়ে গেছিল, কিন্তু এবার দুবাই কিন্তু সেটা আর হলো না। পুরো দুবাই নাচছে এবং ইন্ডিয়ান ফ্যান্সের খুশির ঠিকানা নেই। আর আমার পড়োশি দেশরা বলছে আমাদের ফেটেছে, ফেটে গিয়েছে। তো আসুন জেনে নেই প্রথম থেকে যে কালকে ম্যাচে কি হয়েছিল। আমি তো জানি আপনারা সবাই ম্যাচ দেখেছেন, কিন্তু তো আমরা তো আলোচনা করবোই। দেখুন ম্যাচের আরম্ভ হয়েছিল রোহিত শর্মা টস হেরে, লাগাতার 15টা টস হেরে গিয়েছে। আর 15টা ম্যাচে টস হারার সম্ভাবিতা কি, আমি তো এটাও নিশ্চিত যে আপনি এটার গণিত করতে পারবেন না। এই জন্য আমি এই প্রশ্নটা চ্যাট জিপিটি কে পুষেছিলাম যে 15টা টস হারার সম্ভাবিতা কত। চ্যাট জিপিটি বলেছে 0.003%। চ্যাট জিপিটি আমাকে এটাও বলেছে এটা বহুত কম বার হয়, তারপরেও আমাদের টস হেরে বোলিং করতে হচ্ছে। কিন্তু প্রথমের শুরু দিকেই রচিন রবীন্দ্রা ট্র্যাভিস হেডের ভার্সন নিয়ে আমাদের অ্যাটাক করা আরম্ভ করেছিল। রচিন রবীন্দ্রার ব্যাটিং দেখে মনে হচ্ছিল আমরা কোন ভুল টিম ইন্ডিয়ার জন্য এত আশীর্বাদ করেছিলাম। কিন্তু রোহিত শর্মা যতবার প্রবলেমে পড়েছে তার জাদুকর বলারকে কিন্তু ডেকে নিয়েছে। প্রথমে এই কাম জসপ্রীত বুমরা করেছে, আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই কামটা বরুণ চক্রবর্তী করেছে। প্রথমে শুরুয়াতি উইকেটটা নিয়েছে বরুণ চক্রবর্তী, এরপর কুলদীপের জাদু দেখা গিয়েছে। কুলদীপ প্রথমে রচিন রবীন্দ্রাকে বল আউট করে এটা বলে দিয়েছেন যে সবার থেকে স্পিন কিন্তু আমরাই করি। আর এরপরে সবচেয়ে বড় উইকেট কেন উইলিয়ামসন, তাকে কিন্তু কুলদীপ যাদবই মাঠের বাইরে বের করে দেন। কুলদীপ যাদব নিউজিল্যান্ডের এরকম অবস্থা হয়ে গেছিল যে 81 বল পর্যন্ত তিনি কোনো বাউন্ডারি মারতে পারেনি। নিউজিল্যান্ডের হয়ে মাত্র 2 জনে 50 পার করেছে, সেটা হলো ডেরেল মিচেল কিন্তু টুকটুক করে নিজের 50টা করেছেন। কিন্তু ওদিকে ব্রেসওয়েল লাস্টে এসে শেষ 10 ওভারে ভালো বল্লেবাজি করে নিজের 50টা ভালো স্ট্রাইক রেটের সঙ্গে পুরো করেছেন। আর এতক্ষণের ভিতরে ভারতের স্পিনাররা কিন্তু মামলাটা টাইট করে রেখেছিল। জাডেজা কিন্তু 10 ওভারে 30 রান দিয়ে যখন স্পেল পুরো করেছেন তখন বিরাট কোহলি তাকে হাক করে কংগ্রেচুলেশন জানাচ্ছিলেন। কিন্তু আমরা এটা বুঝতে পারিনি যে উনি ভালো স্পেল করার জন্য হাক করলেন নাকি এটা ওনার শেষ ওয়ানডে ম্যাচের জন্য। কিন্তু ওই সময়ে আমাদের মনোযোগ চ্যাম্পিয়ন্স ট্রফির উপরে ছিল, নাকি রবীন্দ্র জাদেজার রিটায়ারমেন্টের উপর। কিন্তু আমাদের ওপেনাররা কিন্তু এতদিন পর্যন্ত কোনো স্ট্রাগল করেনি, আর সেটাও দেখা গেল কালকেও কোনো স্ট্রাগল করে রোহিত শর্মা ওভারের 2 নম্বর বলে ছক্কা মেরে বলে দিয়েছেন যে আমরা এবার 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে যেরকম ভাবে চেস করেছিলাম ওরকম ভাবে চেস করব না। রোহিত শর্মা ইনিংসের আরম্ভ এত তাড়াতাড়ি করেছেন যে মনে হয়েছে 252 রোহিত শর্মা একাই করে ফেলবে। এরকম মনে হচ্ছিল যে রোহিত শর্মা ড্রেসিং রুমে বারাপাও রেখে এসেছে আর ম্যাচ তাড়াতাড়ি ফিনিশ করে সেটা খাবে। একটা সময় তো এরকম মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া 10 উইকেটে জিতে যাবে, যে এরকম ব্যাটিং করেছিল। কিন্তু গ্ল্যান ফিলিপস যেটা সুপারম্যানের ছেলে, সে কিন্তু শুভমান গিলের ক্যাচ এরকম করে ধরে আমরা কেউ ভাবতেও পারিনি। তারপরে কোহলিও কিন্তু টিকতে পারেনি, কিন্তু আমাদের কাপ্তান রোহিত শর্মা বুকের জোর দেখিয়ে ক্রিজে দাঁড়িয়েছে। আমাদের ভয় হয়েছিল তখন যখন রোহিত শর্মা 76 রান করে প্যাভিলিয়নে ফিরে। আর হঠাৎ করে নিউজিল্যান্ডের বোলাররা মেডেন ওভার করা শুরু করে, যেটা দেখে মনে হচ্ছিল যেরকম এই রেগিস্তানে পানি পাওয়া অসম্ভব, তো এরকম রান জোটানো তো এরকম অসম্ভব হয়ে ওঠে। এটা দেখে তো ভারতীয় ফ্যানদের চোখ দিয়ে জল পড়া রক্ত পড়া আরম্ভ হয়ে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে প্রয়োজন ছিল একটা বড় পার্টনারশিপের। আমরা এত বড় পার্টনারশিপ তো পাইনি, কিন্তু ছোট ছোট পার্টনারশিপ আমরা দেখেছি। সেটাও কেএল রাহুলের সঙ্গে অক্ষর প্যাটেল আর শ্রেয়াস আয়ারের কথা কি বলবো। মিস্টার ডিপেন্ডেবল 2 রানের জন্য অর্ধশতক রান করতে পারেনি, কিন্তু চ্যাম্পিয়ন্স হবার জন্য এই রানটা যথেষ্ট ছিল। কিন্তু তারপরে রবীন্দ্র জাদেজা এবং হার্ড হিটিং হার্দিক পান্ডিয়া আসার বাকি ছিল। তুমি কি একটু ভেবেছো কি শ্রেয়াস আয়ার সেন্ট্রাল কন্ট্রাক্টেও ছিল না 2 মাস আগে পর্যন্ত, কিন্তু সেই শ্রেয়াস এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরকম পারি খেলেছেন, মিস্টার ডিপেন্ডেবল পারি।
মিস্টার ডিপেন্ডেবল তাকে এমনি বলা হয় না, সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। আর শেষের উইনিং শটটা রবীন্দ্র জাদেজা মেরে আমাদেরকে চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছে। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্পেশাল ছিল কারণ গত 9 মাসে আমরা দুটো আইসিসি ট্রফি জিতেছি। আর এটাই রোহিত শর্মার জাজবা। রোহিত শর্মা আইসিসি টুর্নামেন্টে কতটা বিস্ফোরক হয়ে উঠতে পারে সেটা কিন্তু আমরা দেখি।